বেশ কিছুদিন ধরে আমার ভাগ্নে অসুস্থ থাকার কারণে এ হসপিটাল সে হসপিটাল ঘুরে বেড়াচ্ছিলাম। বাসার একজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে পুরো পরিবার ধরে দুশ্চিন্তায় থাকে, আর তারপরে যদি হয় বাড়ির ছোট বাচ্চা, তাহলে চিন্তা আরো বেড়ে যায়। মাঝে 2 দিন হসপিটালে অ্যাডমিটও ছিল। ফাইনাল টেস্টের রিপোর্ট দেখানোর জন্য আমরা সনতে আসছিলাম। আলহামদুলিল্লাহ ওর সব রিপোর্টগুলাই ভালো আছে। তো রিপোর্ট দেখানোর পরে মনটা অনেক খুশি ছিল, এজন্য আমরা সরকারি কলেজের মাঠে চলে গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। মাঠে এক আপু চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, রোল, সিঙ্গারা এগুলো বিক্রি করছিল, এবং আপু একদম গরম গরম ভেজে বিক্রি করছিলেন। গরম গরম খাইতে বেশ ভালোই লাগছিল, এজন্য আপুর সবগুলো আইটেমই আমরা খাইছিলাম। আর হ্যাঁ, অনেকেই কিন্তু আমার প্রায় ভিডিওতেই কমেন্ট করেন আমি এত খাবার একা কিভাবে খাই। আমি কিন্তু একা খাই না, আমার সাথে কিন্তু আমার ক্যামেরাম্যান থাকে, আরও ম্যাক্সিমাম দিন 2-1 মানুষ থাকে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনাদেরও কিন্তু ইনভাইট করলাম। আপুর আইটেমগুলোর মধ্যে চিকেন ফ্রাই নিয়েছিল 40 টাকা পিস, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিল 20 টাকা প্লেট, সিঙ্গারা 10 টাকা পিস, রোল নিয়েছিল 30 টাকা। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কলেজ মাঠেরই অপরাজিতা টি স্টলের মালাই চা আর পোড়া পাউরুটি খাওয়ার জন্য। এই টি স্টলের অ্যাকোরিয়ামটা দেখতে বেশ ভালোই লাগে। আমার আবরার তো বলছিল খালামুনি এগুলো বিক্রি করে না, আমাকে 2টা মাছ কিনে দাও। আমি এই টি স্টল থেকে অনেকবার চা খেয়েছি, কিন্তু আজকের চাটার টেস্টটা আমার কাছে একটু কম লাগছে, আর রুটিটাও ঠান্ডা ছিল, বেশি একটা পোড়ানো হয়নি। যাই হোক, প্রতিদিনই যে একরকম হবে এমন কিছু না, স্বাদের ভিন্নতা হতেই পারে। তবে যাই হোক, সব মিলায়ে টেনশনটা একটু দূর হয়েছে। আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ভালো কাটছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।